112 জন যুবক মিলে আমাদের গাবতলীতে একটা তাফসির মাহফিল করে, প্রত্যেক বছরই করে। তা আমি ওয়াজ করবার যাই দিকে স্টেজের ওপর কোরআন শরীফ নেই। আমি বললাম, যুবকেরা তোমরা যারা মাহফিল করতেছো, সভাপতি সাহেব কোরআন শরীফটা নিয়ে এসে আমাকে দেন। কিছুক্ষণ পরে দেখলাম মসজিদের মুয়াজ্জিন সাহেব কোরআন শরীফ এনে আমাকে দিল। আমি বললাম, কে ভাই তুমি কি 112 জনের মধ্যে আছো? কয় না। তাহলে এই যুবকগুলোকে বললাম, সভাপতি সাহেব তারপরে সেক্রেটারি সাহেব, এরা বাদ দে, তুমি কেন? তো যাই হোক, আমি আর তখন কিছু বললাম না। ওয়াজ শেষ করার পরে সমস্ত যুবক আমাকে বলতে যে হুজুর যে সাটিছে মানে ওয়াজ আগামী বছরের ডেট দেন। আমি কইলাম ডেট দেওয়ার আগে আমি যে কইলাম, যুবক তোমাকে সভাপতি সাহেব কোথায়, কোরআন শরীফটা এনে আমাকে টেজে দাও, তো তোমরা কোনো যুবক না দিয়ে মুয়াজ্জিন সাহেব দিল কেন? তখন যুবকেরা বলতে যে হুজুর কোরআন শরীফ ধরার মতন শরীর আমাকে নাই। কোরআন শরীফ যে হাত দিয়ে ধরবে এ ধরারই শরীর নাই। আপনার কি মনে করতেছেন আবু জেহেল কোরআন শুধু শুনেছে, কিন্তু কোরআন শোনার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। সামিনা ওয়া তাআনা, শুনতে হবে কোরআনকে ধরার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আর এই কোরআনকে ধরবার গেলে আল্লাহ বলেছেন লা ইয়ামুসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। যেই কোরআন মানুষকে পবিত্র বানায় দেয় সেই কোরআন সবাইকে হেদায়েত দেয় না, কেবলমাত্র মুত্তাকি যারা তাদেরকেই আল্লাহর কোরআন হেদায়েত দেয়। এই জন্য বললেন হুদাল্লিল মুত্তাকিন। এখন আমাদের বাংলাদেশের মুসলমান একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, রে আবু সুফিয়ান তুই এমন কথা কইলি, এটা জোরে বলা যাবে না, হক কথা জোরে বলা যাবে। তুই ওর কাছে আয়। যে কাছে কাছে তখন কানে কানে বলতেছে, কোরআন শরীফ যদি ধরি তাহলে তোর আমার নেতৃত্ব চলবি না। এই কোরআন শরীফ যদি আমরা ধরি তাহলে আমরা নেতা থাকবো না রে, নেতা হবে আব্দুল্লাহর ইতিম পোলা। তুই কি চাস যে আমরা থাকতে আব্দুল্লাহর ইতিম পোলা নেতা হোক? তো আসলে আল্লাহর কোরআনকে গ্রহণ করলে ভুয়া নেতাদের জায়গা বাংলার জমিনে থাকবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। হ্যাঁ, আপনারা খালি শুনলে হবে না, তো এ কোরআন বাস্তবে গ্রহণ করা লাগবে। কোরআনকে যদি গ্রহণ করি তাহলে আল্লাহ বললেন মুসলমান হয়ে যদি মরতে পারেন, মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি সেই বিষয়কে নিয়ে আপনাদের সামনে বলবো। কারণ অল্প সময়ের মধ্যে খুব দামি গল্প করা লাগবে। আপনারা মনে করেন না যে আমাকে দেরি করে তুলে দিয়েছে, আমি একে রাত 3টা পর্যন্ত ওয়াজ করবো, সে বক্তার নেই। এমনি মন খারাপ, আপনাদেরও খারাপ, সাবেক চেয়ারম্যানেরও খারাপ, প্রধান অতিথিরও খারাপ। প্রধান অতিথি একটা মাহফিলে আসবে, হাজার হাজার জনগণ হবে, যদি বদরুশি দিয়েছে। আমার 39 বছর ওয়াজের বয়সে আজকাল সবচাইতে লোক কম। কিসের সিজন লাগবে? গতকাল আমি মাহফিল করিনি। আমি ঈদের দিন থেকে আজ পর্যন্ত এই বছর আল্লাহ এমন একটা সুযোগ দিল, বৃষ্টি নাই, ঝড় নাই, কিছু নাই, খালি ওয়াজ আর ওয়াজ। প্রত্যেক ওয়াজে আমরা বৃষ্টির জন্য দোয়া করতেছি, বৃষ্টি হয় না। আজকে কিন্তু বগুড়াতে বৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো আমি অবশ্য মোবাইল করছিলাম, কি খবর? না হুজুর আমাকে ফকফকা। আমার আগেকার ভাই বললেন বৃষ্টি কেন হচ্ছে না। আমি সে বৃষ্টি নিয়ে আর কোনো ওয়াজ করবো না। আমি ওয়াজ করবো মুসলমান হয়ে আমাকে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একটা গান শোনেন আগে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। ঘাড় কাত করে দেখতেছে,
কি দেখতেছেন ভাই? কয় 5 তলার ভিত দিছি রে, 3 তলা হসে, রড বার করে থুসি, আর 2 তলা কবে হবে? কান্দের ফেরেশতা কয় পাগলা, উপর দিকে না তাকা, নিচের দিকে তাকা, তোর দাদা কুটি, তোর বাপ কুটি, তুই যাবো কুটি, সেটা দেখ। আমাদের নজর কোন দিকে? আসলে কি আমরা যত তালায় বানাই উপর তালায় থাকতে পারবো? তাই নিয়ে নামাবি, জোরে কোন কথা ঠিক কিনা? কখন নামাবে? 3 জন বন্ধু গল্প করতেছে, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে। আমি যা বললাম, ভাই তোমাদের গল্পের মধ্যে আমি একটা মারাত্মক কথা বলি। কি কথা হুজুর? আমি বললাম তোমাকে মৃত্যু হবে। যেই বলছি মৃত্যু হবি, চুপ করছে। আমি বললাম পাগলা, ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নাই। কথা কন না কেন? ফাঁসির কি আছে? তারিখ আছে, কিন্তু মরার কোনো তারিখ নাই। অমুকের ফাঁসি নিয়ে চিন্তা না করে তুমি কেমনে মুসলমান হয়ে মরবে, এই চিন্তা প্রত্যেক ধাপে ধাপে, প্রত্যেক পরতে পরতে তোমাকে করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে আমরা এখানে এসেছি, আমার বউ আমারে কইছে দেখাশোনা ওয়াজ করবেন। আমি কি দেখবো? বলে পুলিশ টুলিশ যদি থাকে, বর্তমান সরকারের যদি লোক থাকে, তাহলে তেল তেল আওয়াজ করবেন। আমি বললাম কেন? বলে ধরা যান না পড়েন। আমি তখন বইয়ের কপালে চুমা দিয়ে বললাম, কাউসারি সাহেব ধরা খাসে রে। বউ চুম করে বলল, কবে ধরছে? ছাড়া দিবি না? পাগলি, এমন পুলিশ ধরছে রে, আর ছাড়বি না রে। সবাই তোমার ওয়াজ শুনে শুনে বুড়া হয়ে গেছে, বুড়ির বাড়ির লোকেরা। হ্যাঁ, এই জন্য হ্যাঁ, সবাই সামনে আসেন। হ্যাঁ হ্যাঁ, এই পিছনে বসে থাকলো কয়টা, খুঁটি মারা বসে থাকলো, তার মানে এই যুবক তোমাকে জন্যই তো ওয়াজ হবে আজকে। যুবক যুবক সারা জীবন অকাম বদকাম করে ঘুষের চাকরি করছে। যেরকম কিসের চাকরি? যতদিন চাকরি ছিল ততদিন তওবা করেনি। যে চাকরি পেনশন পাচ্ছে তখন তওবা করতেছে, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না। আল্লাহ কয় কে রে শয়তান, তোর চাকরি আছে? বুড়া মানুষ দাদা দাদা বলতেছে, আমি আর চুরি করবো না আল্লাহ, আমি আর চুরি করবো না। আল্লাহ কয় তুই পারবো? যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দেয় মিল। আর কি আল্লাহ পছন্দ করে না। এই জন্য হাসরের ময়দানে শৈশবকাল বুড়াকালের কোনো হিসাব আল্লাহ চাবে না, শুধু যৌবনকালের হিসাব দিয়া জান্নাতে যাওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য যুবক তোমাদের জন্য তো আস, ফাঁকে না থেকে মাহফিলের মধ্যে এসে বসে যাও। আজকের বিষয়টা হলো লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমরা মুসলমান না হয়ে কেউ মরবো? জোরে বলেন মরবো? মুসলমান হয়ে মরতে গেলে আমাদের করণীয় কি? এই করণীয় সম্পর্কে জানতে গেলে আল্লাহর কোরআনের কাছে আসার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহর কোরআনের কাছে আসলে আল্লাহ পাক আপনাদেরকে বলে দিবেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আসলে এ কথা বলার পিছনে কারণ আছে। এই জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আয়াতের শানে নজুল জানেন? এই কোরআন শোনার দিক দিয়ে বুঝলেন, 1 নম্বর শ্রোতা হলো আবু জেহেল। তাও আপনারা যে সামনে বসে শুনতেছেন, আবু জেহেলের ভাগ্যে কিন্তু সামনে শোনা হয়নি। নবী যখন কোরআন তেলাওয়াত করত, ও ঘরের বাহিরে চোরের মতন চুপি চুপি কোরআন তেলাওয়াত শুনতো। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতো, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ না কেন? আবু জেহেলকে কোরআনের দুর্নাম করছে। কি বলতেছে? এত সুন্দর কোরআনের বাণী, আমার রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা যে কোরআন শুনতে এত ভালো লাগে, রাতটা গেল বোঝা যায় না, সেই কোরআনকে গ্রহণ করলে অসুবিধা কি? মারাত্মক কথা কিন্তু। একটা হলো শোনা আর একটা হলো ধরা। আমি বর্তমান যুবকদেরকে যদি বলি, যারা এখানে বসে আছেন, আপনারা আসেন তো কোরআনটা ধরেন তো।